টিউশনের টাকা যতটুকু জমানো ছিল ৫,০০০ করে আমরা দুইজনে ১০,০০০ টাকা নিয়ে প্রথম দিকে দোকানটা ভাড়ায় নিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করি। দুজন কলেজ পড়ুয়া ছেলে মেয়ে প্রমাণ করে দিল সাহস আর ইচ্ছা থাকলে মাত্র ১০,০০০ টাকা দিয়েও বদলে দেওয়া যায় জীবন। চা বিক্রি করে এখন মাসে ইনকাম করছে ৬০ থেকে ৭০,০০০ টাকা। আজকে আপনাদের সেই গল্পই শোনাবো কিভাবে তারা উঠে আসলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। বিজনেসটা আসলে আমরা বন্ধু মহলে সবাই বিজনেসের প্ল্যান করি যে চল বন্ধু একটা বিজনেস করি, কি করা যায় না করা যায়। তো হাসিটা ঠাট্টাই করতে করতে আমাদের বন্ধু মহলে একটা আইডিয়া আসে যে আমরা কি করতে পারি কম খরচে, কারণ আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের ওরকম পুঁজি নেই। সো আমরা চিন্তা ভাবনা করতে করতে মজায় মজায় একদিন বিজনেসের আইডিয়াটা আসে। সো জিনিসটাকে সিরিয়াসলি নিলাম। সবাই তো আড্ডার ব্যবসার আলাপ করে, আমরা ব্যাপারটাকে মানে আড্ডা থেকে আমরা বাস্তবতায় রূপান্তর করার জন্য তারপর আরেক স্টেপ আগালাম, কি করা যায় স্বল্প পুঁজিতে। খুঁজতে খুঁজতে আমরা এই যে পোড়া রুটি আর মালাই চায়ের আইডিয়াটা পাই। তো আমাদের টিউশনের টাকা যতটুকু জমানো ছিল ৫,০০০ করে আমরা দুইজনে ১০,০০০ টাকা নিয়ে প্রথম দিকে দোকানটা ভাড়ায় নিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করি। আমাদের এখানে পোড়া রুটি, মালাই চা, দুধ চা, লেবু চা এগুলো পাওয়া যাচ্ছে। প্রথম দিকে তো ফ্যামিলি থেকেও, যেহেতু স্ট্রিট বিজনেস, তো ফ্যামিলি থেকেও যে মানুষ কিভাবে দেখবে, তো এটা নিয়ে ওনারাও একটু ভয়ে ভয়ে ছিল। পরবর্তীতে বুঝিয়ে সুঝিয়ে মানে প্রথম দিকে এক কথায় যে ওনাদের বিরোধিতা করে আসলে এটাতে আসা। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে ভালো একটা কিছু ইনকাম হচ্ছে, নিজেদের খরচ চালাচ্ছি, তো সব দিক ঠিকঠাক, তো তারা এখন আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট দিচ্ছে। না ভাইয়া, এখনো অব্দি ওরকম কোনো প্রবলেম ফেস করি নাই। আমি মেয়ে একা রাস্তায় বিজনেস করতেছি এমন না, আমার মতো অনেকেই আছে যারা এখনো স্ট্রিট সাইডে ভালো ভালো জিনিস নিয়ে ব্যবসায় নেমেছে। সো এখানে প্রতিবন্ধকতার কিছু নেই। বলতে পারেন কিছুটা ওইরকম, মানে শুধু শুধু মারামারি আমাদের মধ্যে, এই আর কি। দুজন যেহেতু সবকিছুতে সমান সমান আছি, তো আমাদের সাপোর্টও, যেহেতু এটা আমাদের বিজনেস, তো এটাকে আগানো দেখা মানে দুষ্টামি ফাইজলামের ভিতরে সবকিছুই, বিজনেসও চলছে, আমাদের ফ্রেন্ডশিপও ভালো, আমাদের বন্ধুরাও এখানে আসে আড্ডা দিতে। সো সবকিছু বজায় রেখে সবকিছু সুন্দর। আমরা তিতুমির কলেজ অনার্স সেকেন্ড ইয়ারে উঠছি ভাইয়া। নেক্সট প্ল্যান হচ্ছে যদি এই দোকান থেকে ভালো একটা পুঁজি আসে, ভালো কিছু করার সুযোগ যদি থাকে, তো আমরা অবশ্যই বড় কিছু করার চেষ্টা করব। এখন বলা যায় মানে শুরুর দিকে যখন আমরা স্টার্ট করি, তখন যেহেতু এলাকায় নতুন একটা আইটেম এটা, সো মোটামুটি ভালোই সাড়া পাই। সো আমাদের দেখে অনেকেই ইন্সপায়ার্ড হয়ে এখন এই জায়গায় অনেকগুলো দোকান, সো কম্পিটিশনটা একটু বেড়ে গেছে। আমাদের সব মিলিয়ে মাসে এখন রেভিনিউ ভাই এখন আমরা 5 ডিজিটে আছি। না না, আমাদের মধ্যে কখনো ঝামেলা হয় না। এমন দেখা যাচ্ছে যে মানে মারামারি করে হলেও একটু বেশি নিচ্ছি বা একটু কম নিচ্ছি, এরকম আজকে তুই খাওয়াবে এরকম করে মানে হয়ে যাচ্ছে কম বেশ। আমাদের প্রায় 4 মাস চলছে দোকানটা। তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, তাদের সাপোর্টে আমরা বলতে পারি আমাদের যখন খারাপ টাইম যায়, যেমন অনেক সময় দেখা যায় যে লোকজন কম আসছে, তো আমাদের কিছু রেগুলার কাস্টমার যারা, তাদের জন্য আমরা ওই দিনটা উঠে যেতে পারি। সো তারা আমাদের জন্য ব্লেসিংস টাইপ, এই আর। টি মাস্টার নামটা দেওয়া আসলে ভাইয়া চা নিয়ে বাসায় এত পরিমাণে গবেষণা হয়েছে, গবেষণা করতে করতে এখন নিজেদেরকে মাস্টার মনে হচ্ছে আর কি। এখন জানি না টেস্ট কেমন দিচ্ছি, আমাদের কাস্টমাররা বলতে পারবে, তাদের থেকে রিভিউ নিলে বোঝা যাবে। বাট আমাদের ধারণা থেকে আমরা যে পরিমাণে এটার পিছনে আমাদের যে পরিমাণে স্ট্রাগল, যে পরিমাণে গবেষণা হয়েছে চা নিয়ে, সো মাস্টার ডিগ্রি হয়ে গেছে ভাই। আমাদের এখানে সবচেয়ে কম দামে পোড়া রুটি মালাই চা পাওয়া যাচ্ছে। আমাদের স্পেশাল পোড়া রুটি মালাই চা সেটা হচ্ছে মাত্র 60 টাকা কম্বো। তারপর রেগুলার সেটা হচ্ছে 50 টাকা কম্বো, এবং পোড়া রুটি দুধ চা 40 টাকা কম্বো। আপুর সাথে আপনার জঘন্যতম খারাপ। আমার সবসময় মারে ভাই, প্রতিটা কথা আমার অপমান করে, আমায় খোটা দেয়, আর অনেক কিছু ভাই। না এছাড়া ভাই যথেষ্ট পরিমাণে একটা মানে যে ফ্রেন্ড হিসাবে যেরকম শাসন করা, যেভাবে সম্মান প্রদর্শন করা বা সম্মান করা, সবই করে। প্রথমত বলতে চাই, বন্ধু মহলে যারা ব্যবসার আলোচনা করে তারা অবশ্যই ওই আলোচনাটাকে কাজে লাগিয়ে ব্যবসায় নেমে পড়ুন ভাই। মানে আপনাদের ভালো একটা সময় কাটবে, আর হাতে টাকা আসলে এমনিতেই সবকিছু সুন্দর। সো বন্ধু মহলে আড্ডা দেওয়ার পাশাপাশি আপনাদের ইনকাম হবে, আপনাদের সময় ভালো কাটবে, মনে একটা মনোবল পাবেন যে আমরা কিছু তো করতে পারবো। সো আড্ডাবাজি না করে ভাইয়া, যে আড্ডায় যে আলোচনা করেছেন ব্যবসা, সেটা দিয়ে ফেলুন, কিছু না কিছু হয়ে যাবে ভাইয়া। আমাদের লোকেশন হচ্ছে আগারগাঁ মেট্রো থেকে 2 মিনিট হেঁটে নতুন রাস্তা, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটে।